বেশি লাফায়েন না, নইলে আপনার রাজত্ব বেশি দিন থাকবে না। এই কালিন বন্দরের আবহাওয়া আমরা কন্ট্রোল করি। আর একটা কথা স্ট্রেট কাট বলে রাখছি, বাবার সামনে সেকেন্ড টাইম আর কারো আঙুল উঠবে না। দাঁড়ান, কলসিতে কি আছে আপনার? স্যার দুধ স্যার। স্যার দুধ? এতগুলো দুধ নিয়ে কোথায় যাচ্ছে? স্যার, আমার বন্ধু ছোট্ট একটা ফার্ম চালায় স্যার। সামনের মার্কেটে ভালো দাম পাওয়া যায়, রোজ সকালে আমরা বিক্রি করতে যাই স্যার। এই দুধগুলো একটু চেক করে দেখো। স্যার, দুধে তো পানি দেয়া আছে। দুধের মধ্যে তো ভেজাল, পানি মিশিয়েছেন কেন? স্যার আসলে আমার বন্ধুর অনেক টাকার দরকার, ওর চোখের অপারেশন করতে হবে তো তাই। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না, এখন আপনারা যান। থ্যাংক ইউ স্যার। খোলো খোলো, সব খোলো, নামাও। মাইকেল ভাই, আপনি তো একটা জিনিসই, আমি তো ভাবছি আজকে মাল ডেলিভারি হইব না। এখন যতটুকু লাগে নাও, নিয়ে কাইটা পড়ো। ওকে ভাই। সব আছে তো না? জি ভাই। এই তোমরা যাও, ঠিক আছে। এইটা নিয়ে যাও। বাবা, আজকের কালেকশন। আমার ছেলে মাইকেল এই কালিং বন্দরের ভবিষ্যৎ। সবাই মিলে তালি দেন। একদিন এই কালিং বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব। আমি তো এসব চাই না বাবা। বাবা চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, নতুন একটা জীবন শুরু করি। তুই যতক্ষণ আছিস ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? শব্দ ওদের, ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আচ্ছা এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের বোকা বানাই, নাম্বারটাও দিয়ে দাও। আপনি আপনার বন্ধুদের বোকা বানাচ্ছেন নাকি আমাকে? তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি এক কাজ করো, তোমার নাম্বার দিও না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং। যদি বাবা টের পায় তাহলে কিন্তু খবর। আরে জানলে জানুক না। রাখছি, হ্যাঁ বাই। এখানে আক্কাস কে? উনি নেই, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? শুনলাম কালিন বন্দর ড্রাগসের আতর ঘরে ফ্যাক্টরি। এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। তাহলে ওগুলো কি? সেফটি। 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। লাস্ট ওয়ার্নিং। হয়তো আপনি নতুন তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে। এই কালীন বন্দরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে, কিন্তু প্রমাণ মেলে না। প্রমাণ? সেটা ওই মাটি খুঁড়ে বের কর। স্যার কিছু নাই স্যার। স্যার খালি শুট কি স্যার? ঠিক আছে, নেমে এসো। জি স্যার। আমরা এখানে কেন এসেছি? আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আপনি আসলে কি করেন বলেন তো? সত্যিটাই বলছি, এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় তার পুরো লাইনের হোল্ড আমার বাবার। ভালো কোনো কাজ করি না আমি। এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন? আমার বিজনেস 2 নম্বরে হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না। এসব কাজ করতে ভয় করে না? এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, বলেছিলাম না তোমাকে, আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। স্যার আমারে মারি না স্যার। স্যার আমি কিচ্ছুই জানি না স্যার। এই মাইকেলটা কে রে? শালারে ধরাই যায় না। মাইকেল তো আক্কাস সাহেবের ছেলে। তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করায়? মাইকেল তো আক্কাস সাহেবের আপন ছেলে না। তোদের পরবর্তী চালান কবে আসতেছ? ওই ছেলেটাকে সে কি করে তুমি জানো? জানিও কি করে? ও আমাকে সবটা সত্যিই বলেছে। তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা, বাবা আমি ওকে ভালোবাসি। এই আগের রাস্তাটা এখন একটু রিস্ক হয়ে যাচ্ছে বাবা। কোথা থেকে আসলেন? আমি জানি না স্যার। কোথায় যাবেন সেটাও জানেন না? না? জানি আর কি মাল? জানি না স্যার। আরে একটা তো পালা গেল স্যার। স্যার, পেটির মধ্যে সব অবৈধ মাল আছে। ট্রাক থানায় নিয়ে চলো। জি স্যার। আজকে চেকপোস্টে সব মাল ধরা খাইছে। খবরটা কে লিক করছে? সেটা জানি না ভাই। আজকে ডেলিভারির খবরটা কেউ লিক করছে বাবা। খোঁজ কি? বাবা আমি সব মাল ফেরত নিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। আমার মাল হারায় গেলে কিন্তু আমি আমার মা বা ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো চিনব না। কথাটা তুই মনে রাখিস। ভাই ওই গাদ্দার রে খুঁজে পাইছি ভাই। হামিদ হামিদ এই কাম করতে পারে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। তোর নিয়ে হতে ঝামেলা। বিশ্বাস করেন ভাই, আমাকে প্রচুর মারছে ভাই। বিশ্বস্ততা ইনসানের জীবনের থেকেও দামি। যার উপরে কোনো বিশ্বাস নাই তার বেঁচে থাকারও কোনো অধিকার। ভাই 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 ওরা মালগুলো যেখানে রাখছে ভাই সেই জায়গা আমি চিনি। ওরে বাঁচায় রাখ, যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণ হয় যে ও সত্যি কথা বলতেছে। ও ভাই এই চেক কর। পুলিশ এই মালগুলো এখানে রাখছে কেন? পুলিশ না, শুধু তালহা। তোরা মাল উঠা, আমি বাবারে জানাইতেছি। আরে কাঁদছো কেন? তোমার ব্যাপারে বাবা সব জান। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, তুমি তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে দিও।
তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। বল। আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাস তো, অসুবিধা কি? বাবা, আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি। তোরে যদি কেউ আমার থেকে আলাদা করতে চায় তাহলে আমি মাইরে ফেলো। তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা। মাইকেল, আমি ডিসিশন নিয়ে নিছি বাবা। আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি, তোমার সাথে আর না। মাইকেল, মাইকেল, তোরে কিন্তু এই দুনিয়াতে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। মাইয়াটাকে খোঁজ নে। বলো না, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়াও, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মাইকেল, ভাই সুজিত, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। আমি তোমার শত্রু না মাইকেল, ফুল তোমার বাবার হেফাজতে। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? তোমার বাবাকে তুমি ধরিয়ে নাও, তার জামিনের ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি মাইকেল। বাবা, তোমার সাথে ফেস টু ফেস কথা বলার ছিল। কিরে, খালি হাতে কোনো হাতিয়ার আনিসনি? তোদের কাছে তো আছে না, সেটা দিয়ে কাজ চলে যাবে। এই আসতে দে ওরে। ফুল কোথায় বাবা? কেমনে করলা এটা তুমি বাবা? ফুলরে ফেরত দেব বলছিলাম না তোকে। ফুল কোথায় বাবা? আরে ওই আর ফুলরে নিয়ে আয়। বাবা, ওরে ছেড়ে দাও। বাবা 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 বাবা, কিসের বাবা? তুই আমার রক্তের না, আমি তোর বাবা না। বাবা, তোমার জন্য অনেক লড়াই লড়ছি। মাইকেল, তুই আমার লোকে কাতারি করছস, আমার দরে দরে লইয়া পুলিশে খবর দিছস। জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। তুমি, আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি। এই বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, এটা তো কথা ছিল না আপনার সাথে। ক্রিমিনালদের দেওয়া কথা তো আমি রাখি না মাইকেল। এই মাইকেল, মাইকেল, আমি আবারও বলছি সারেন্ডার করো। আমাকে মাফ করে দিও ফুল। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি।